কম নামে যে একটা অনলাইন পোর্টাল ছিল আপনারা জানেন, শীর্ষ কাগজের তার এই গ্রুপের সাথে একসাথে একাকার ছিল, তাদেরই একটা অংশ হিসাবে শীর্ষনিউজ.com নামে যে অনলাইন পোর্টালটা ছিল সেইটাকে হঠাৎ করে 2021 সাল থেকে সেটা ব্লক করে দেওয়া হয় বিটিআরসি কর্তৃক। আপনারা জানেন যে এই শীর্ষ কাগজের তাদের রেজিস্ট্রেশন ছিল, তাদের পারমিশন ছিল, লাইসেন্স ছিল, সব কিছু ছিল। মাঝখানে যখন নিবন্ধনের জন্য একটা নীতিমালা প্রণয়ন করা হলো অনলাইন পোর্টালগুলোর জন্য, তখন তারা যথানিয়মে আবেদন করে শীর্ষ নিউজ, কিন্তু অন্যান্য সকল পোর্টালকে অনুমতি দেয়া হলেও শীর্ষ নিউজের অনুমতি দেয়া হবে কি হবে না সেই ব্যাপারে কোনো কথা না বলে বিটিআরসি দীর্ঘদিন যাবৎ তাদেরকে ব্লক করে রেখেছে। তাদের যে আবেদনটি ছিল বিটিআরসির কাছে 2015 সাল থেকে পেন্ডিং, সেটাই 9 বছরেও তারা নিষ্পত্তি করেনি। মাঝখানে 2021 সালে চলমান একটা নিউজ পোর্টাল যেটা শীর্ষনিউজ.com নামে ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়। এরপরে হাইকোর্ট ডিভিশনে শীর্ষ নিউজের সম্পাদক একরামুল হক সাহেব বাদী হয়ে একটা রিট পিটিশন দায়ের করেন, যেটা শুনানি অন্তে 2022 সালে রুল ইস্যু হয়েছিল। আজকে জাস্টিস আসাদুজ্জামান সাহেবের কোর্টে শুনানি অন্তে এই রুলটার চূড়ান্ত নিষ্পত্তি করা হয়েছে। চূড়ান্ত নিষ্পত্তির মধ্যে হাইকোর্ট ডিভিশন যে মোটা দাগে যে অবজারভেশনটা দিয়েছেন যে তার নিবন্ধন না করে যে আটকে রাখা হয়েছিল এটা আনকনস্টিটিউশনাল। কোনো রিজন এখানে দেওয়া হয়নি যে কেন একটা গণমাধ্যমকে এভাবে নিবন্ধন বঞ্চিত করে মাঝখানে ব্লক করে দেওয়া হবে। এটা গণমাধ্যমের মুক্ত স্বাধীনতা এবং বাক স্বাধীনতার যে ব্যাপার আছে সেই আলোকে বিবেচনা করে তিনি বলেছেন যে শীর্ষনিউজ.comকে রেজিস্ট্রেশন না দেওয়া এবং তাকে ব্লক করে দেওয়াটাকে আনকনস্টিটিউশনাল বলা হয়েছে, এবং অবিলম্বে শীর্ষনিউজ.comকে রেজিস্ট্রেশন দেওয়া এবং তাকে আনব্লক করে প্রকাশনার অনুমতি দেওয়ার জন্য বা অনুমতি দিতে তাকে বিটিআরসি সহ সরকারকে নির্দেশ দিয়েছে।